ঝগড়া করো, করো ঝগড়া করো। না এখন না কেন? লোকের লোক দেখবে তাই এখন ঝগড়া করবে না। হ্যাঁ, আমি যেটা বলি সেটা ভুল, আর ও যেটা বলে সেটা ঠিক। আবার সেই ফালতু কথা বলছিস। ফালতু তোকে আমি কি বলেছিলাম কি বলেছিলে? যে সকালবেলা উঠে আমাকে এখানে দিবি। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, সকাল সকাল হাজির হয়ে গেছি, ভিডিও অন করে দিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, কি অবস্থা, পুরো কুয়াশা। সকাল সকাল আমি ছাদে এসেছি, এই জন্য ভাবছি যে কালকে ভিডিওটা এডিট করে রেখেছি, আজকে ছেড়ে দিই সকাল সকাল, তাহলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর না হলে পরে সেই বেলা করে করব, আর সেই মানে দুপুরবেলা একটুকু আমি শুতে পারি না। তো সবাই কেমন আছো? গুড মর্নিং, ঠান্ডা শীতের গুড মর্নিং। সবাই কেমন আছো ঠান্ডাতে? অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর রান্না বসিয়ে দিয়েছি, আজকে সেরকম কিছুই রান্না করব না, দুটো আইটেম করব মাত্র। মাছ করব, আর মাছের সাথে দেখি আর একটা কী করি। ভাতটা বসিয়ে দিয়েছি নিচে, দিয়ে আমি ভাবলাম না, চট করে আগে ছাদে যাই, ছাদে গিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে আসি। তো দেখো পুরো কুয়াশা। আর আমাদের এখানে তো তবু মানে এই হাওড়াতে তবু মানে ঠিকঠাক আছে, আর যেগুলো আর কি গ্রাম এলাকা সেগুলো তো আর বলার নয়, এত ঠান্ডা। তো ছাদে এলাম, ছাদে বেশিক্ষণ থাকবো না, কারণ এই মাথায় কুয়াশাটা পড়বে আর ঠান্ডা লেগে যাবে। এই অবস্থায় ঠান্ডা লাগানো একদম উচিত নয়। আর এখন এই মুহূর্তে যখন মানে মানে একদম গোড়ায় 9 মাস হয়ে পড়ে গেছে, কখন কি হবে কোনো ঠিক নেই। যখন মানে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আবার কাশি ফাশি হলে অসুবিধা হবে, ডাক্তার বলেই দিয়েছে যে ঠান্ডা ঠান্ডা লাগাতে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের বলি আজকে কি কি রান্না করব। আর জানি না, আমি ফোনটা এখানে রেখে যাচ্ছি, কতদূর আপলোড হবে জানি না। তোমাদের দাদা বলেছে রাত্রিবেলায় ভিডিও এডিট করে তুমি সকালবেলায় ভিডিওটা ছেড়ে দেবে, তাহলে পরে অন্তত বসে থাকতে হবে না অতক্ষণ। এবার হুট করে বললেই তো আর ঘরে তো ওয়াইফাইটা লাগানো যাচ্ছে না, তো লাগিয়ে দেবে বলেছে তোমাদের দাদা। তারপরে আমি ঘরে বসেই আর কি সব কিছু করতে পারবো, ছাদে আসতে হবে না। এই হচ্ছে পরিস্থিতি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করছি। সকাল সকাল আমার হেসেলখানায় চলে এলাম বন্ধুরা, আর আজকে রান্না হবে কি চলো তোমাদের সাথে শেয়ার করি। ভাতে উতল চলে এসছে আমার, দেখো ছাদে গেছি আর ভাতে উতলটাও চলে এসছে। ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম, কারণ এই যে 2 পিস মাছ আছে, 2 পিস মাছ আর ডিম দিয়ে আমি ঝাল করব। আর সাথে করব হচ্ছে এই যে ধনেপাতার চাটনি। এখানে ধনেপাতা, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দেবো, তারপরে এটা মিক্সিতে পিষে তারপরে এটা চাটনি বানাবো। তোমাদের দাদা খুব ভালো খায়। তো আজকে মাছ ডিমের ঝাল আর এই টমেটো বলছি, ধনেপাতার চাটনি, এটাই করব। আর এখানে একটু পেঁয়াজকালি রেখেছি আমি, পেঁয়াজকালি আলু দিয়ে হ্যাঁ কী করব তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কালকের কচু বাটা রয়েছে, তোমাদের দাদা বাসা জিনিস খায় না, জানি না খাবে কি। আর এখানে ভাত রয়েছে কটা, আমি ভাবছি যে ভাত কটা ভাজবো পেঁয়াজকালি আলু ডিম দিয়ে, ভেজে আমি সকালবেলায় টিফিন খেয়ে নেব। তো আজকে এই হচ্ছে রান্নাবান্নার আমার প্রোগ্রাম। তো দেখা যাক, চলো ঝটপট রান্নাবান্না করে নিই। তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে, সে উঠলে তারপরে তাকে চা ফা করে দিতে হবে। তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম, রান্নাবান্নার প্রোগ্রাম। আর তোমরা হয়তো ভাববে যে মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে ঝাল করছে কেন। মাছ দিয়ে ডিম দিয়ে এই জন্য ঝাল করছি, 2 পিস মাছ আছে। এখন তোমাদের দাদা উঠে যদি বাজার থেকে বাজার করে এনে তারপরে আমি রান্না করি, তাহলে পরে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য। আর ডিমটা আমার খেতে ইচ্ছে করছে, ডিম এখন আমি রোজ খাই না, ডিম যেহেতু খাই না সেই জন্য ইচ্ছে করছে খেতে। আর প্রেশার হাই বলে ডিমটা এখন অ্যাভয়েড করছি। ডিম তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস, এগুলো আমি এখন প্রেশার হাই বলে খাচ্ছি না। তো চলো, আর এখানে দেখো দুধও জাল দিয়ে নিয়েছি, দুধটা একটু পরে খাবো। বাপরে বাপ কি ঠান্ডা। আর এই দেখো কাটাকুটি করে নিয়েছি, জলে হাত দিতে পারছি না মোটে, এত হাত টনটন করছে। আর এখানে হচ্ছে এই যে ডিম আর মাছ, যেটা আমি ঝাল করব,
সেটা আগে মাছটা ভেজে নিই, তারপরে ডিমটা ভেজে নেব, নিয়ে তারপরে ঝাল করবো। আর এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সব ছাড়িয়ে, ধনেপাতা সব নিয়ে নিয়েছি, সব রেডি হয়ে গেছে। এতক্ষণ কাটাকুটি করছিলাম, এখন কাটাকুটি কমপ্লিট। আর এখন চটজলদি রান্না করবো। আর আমি ছাড়ে না গেলে, ফোনটা অন না করলে আমার ভিডিওই আপলোড হবে না। আর ছাদে যা হাওয়া আর ঠান্ডা, সে আর কি বলবো বন্ধুরা। রোদ আজকে উঠছে না, 3 দিন ধরে রোদ উঠছে না, কি হবে কে জানে। ঠান্ডায় এবার বরফ জমে যাবে মানুষের। এত কাশি হয় না যে কি বলবো, মানে এখান থেকে ঝাঁজটা বেরোয় না যে, ওই জন্য। তো দেখো এখানে আমার হয়ে গেছে এই যে রান্না করে নিয়েছি। আর শুধু এখন এই এটা ধনেপাতার চাটনিটা করা বাকি। আর এখানে হচ্ছে ভাত ফ্রাই, কালকের ভাত ছিল, তো সেটা আজ আমি আর ভাতে দিইনি। তো ভাবলাম যে ভাতটাকে ফ্রাই করে দিই, সব সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বেশ ভালোই লাগে খেতে। ঠান্ডায় অবস্থা দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছে। আমার এখান থেকে ভিডিও আপলোডই হয় না, এমন অবস্থা। এই ঠান্ডার মধ্যে এই হাওয়াতে এখানটা বসতে হচ্ছে। আর আমি দেখো এই যে ছাদে দুধ আর বিস্কিট নিয়ে এসেছি, খাচ্ছি। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, তো বসে আছি। এই যে দুধ বিস্কিট। আরও বলছে ঠান্ডা পড়বে, রোদও নেই, কিছু নেই, তার মধ্যে এরকম সমস্যায় কি করে রোজ রোজ করা যায় বলো তো। এই সমস্যায় ভুগছি আমি। এই সমস্যা থেকে কবে বেরোতে পারবো জানি না। যাও না গো, গেঞ্জিটা এনে দেবো। এবার শুরু করো, ঝগড়া করো, করো ঝগড়া করো। না, এখন না কেন, লোকের লোক দেখবে তাই এখন ঝগড়া করবে না। হ্যাঁ, আমি যেটা বলি সেটা ভুল, আর ও যেটা বলে সেটা ঠিক। আবার সেই ফালতু কথা বলছিস। ফালতু আমি কি বলেছিলাম? কি বলেছিলে? যে সকালবেলা উঠে আমাকে এখানে দিবি আর আমায় ডেকে দিবি। আচ্ছা কালকে দেবো, কালকে যদি না হয়েছে, না হলে তো আমি বুঝে নেবো। না কেন এই এই কথাগুলো শোনাবে, তারপরে এগুলো তোমাকে শুনতে হবে না? ফোন এসছে। গেলাম তুড়ি মুড়ে হয়ে গেল। হ্যাঁ, ওটাকে তুড়ি মারা বলে? ঠান্ডার মধ্যে কনকনে হাওয়া 1.5 ঘন্টা দাঁড়িয়ে ছেড়ে দিয়েছিলি, কতক্ষণ গেছি আমি? হয়ে গেল তো। কি করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি যাই করি না। না, ওইভাবে তো প্রত্যেকদিন করা যায় না, 1 দিন 2 দিন 3 দিন করা যায়। আমি করে দেবো, তুই সকালবেলা সব রেডি করে রাখবি, আমি করে দেবো। দেখবো খানে কেমন করে দাও। বাকি তুই আমি করে দেবো। হ্যাঁ, আমার ভিডিও আপলোড নিয়ে ঝামেলা হচ্ছে, তাও ওয়াইফাইটা লাগিয়ে দিচ্ছে না আমাকে। আমি তাহলে তো এখানটা শুয়ে শুয়ে করতে পারি, হাই স্পিড নেট লাগে না বলো ভিডিও ছাড়তে? আর এখানে আমাদের বাড়িতে মানে 5G নেট ধরে না নাকি জানি না, যে ভিডিও ছাড়লে মানে ক্রোম ব্রাউজার থেকে যে ভিডিও ছাড়ছি, তোমরা আমাকে একটু বলে দিও তো, তোমাদের কি এরকম সমস্যা হতো? মানে ফোন থেকে ছাড়লে, ফোনের নেট দিয়ে ছাড়লে কি এরকম হয়, নাকি কি দিয়ে কি করলে কি হয় জানি না বাবা। শরীরে পারি না তো, তখন রেগে যাই, আর এই যে ঝগড়া করে খালি। শীতকালে এই ভাত ভাজাটা খেতে কিন্তু বেশ লাগে জানো তো। এই ভাত ভাজাটা আমি সব সবজি দিয়ে, পেঁয়াজকালি, আলু, মটরশুঁটি যা যা ছিল সব দিয়ে বানিয়েছি। আর ধনেপাতা টাতা দিয়েছি, একটু ঘি দিয়েছি, খুবই ভাল লাগে এটা খেতে। তো
তো চলো সকালবেলা টিফিনটা করে নিই আগে। আজকে আর আমার হেডেক নেই, হেডেকটা অনেক কম আছে যেহেতু তোমাদের দাদা হেল্প করলো। তো এখন খেয়ে নিই। বাবা এখন একটু রোদ বেরিয়েছে দেখো, হালকা মতো, মানে হালকা রোদ। ওই যে দেখো, নিচেতে বোঝা যাচ্ছে, ওপরে বোঝা যাচ্ছে না, মানে সেই ছায়া ছায়া রোদের মতো একটু বেরিয়েছে। কিন্তু এই রোদে আর কি হবে বলো, এই রোদে কিচ্ছু হবে না। কি হলো আদি? ওই তো ওইদিকে, ওই যে মানু পোপো, দেখো বাচ্চাগুলো আজকেও খেলছে। ওই যে পোপো 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 পোপোর বল কোথায় পোপো? ও হ্যাঁ তাই তো, বল আছে তো। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না? লাগছে? চান করেছিস? ঠান্ডা লাগছে। আদি চান করছিস তো? আদি চান করছিস তুই? नहाता है क्या? नहीं नहाता? কালকে চান করেছিল? ও বাবা, কালকে চান করেছিল। প্রচন্ড ঠান্ডা, কি করে আমি আজকে পুরো গাটা একটুখানি জাস্ট ধুয়ে নিয়েছি। চান ফানের সিন নেই, মানে চান করেছি গরম জলে কিন্তু সেরকম ভাবে করিনি, মোটামুটি করেছি। যে ঠান্ডা পড়েছে বন্ধুরা, মনে হচ্ছে যেন মানে পুরো জমে যাচ্ছি। আমাদের কলকাতায় এত ঠান্ডা ভাবা যায় না। তো সত্যি খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আজকে তো পুরো 10-এর নিচে নেমে গেছে তাপমাত্রা। তো সেই জন্য সকাল থেকেই এত ঠান্ডা লাগছে যে কি বলবো। স্নান করবো না ভেবেছিলাম, তাও স্নান করেছি। ওকে স্নান করা বলে না, গরম জল খালি একটু ঢেলেছি গায়ে, আর একটুখানি জাস্ট মাথার এখানটা দিয়েছি। চান করিনি সেরকম করে, কারণ প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর দুপুরবেলায় অনেক বেলা করে খেয়েছি, মানে খাবো না ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না ওষুধ খেতে হবে, সেই জন্য একটু খেয়েছি। আর এখন সন্ধে দেখো, পুরো কম্বল থেকে এখনো বেরোতে পারিনি, কম্বলের মধ্যেই শুয়ে আছি এখনো। 6টা বাজে। তো এখন ভাবছি উঠে দেখি কি করি। কালকে তোমাদের দাদা সেই কড়াইশুঁটি, তারপরে হচ্ছে ধনেপাতা, মূলো সেই ব্যাগে মানে প্যাকেটে করে এনেছে, সেটা সেভাবেই রান্নাঘরে পড়ে আছে। সেটা যে আমি তুলবো বা কড়াইশুঁটিগুলো রাখবো, সেটারও আমার ধৈর্য নেই, এত ঠান্ডা। তো সেগুলোও করতে হবে। তো দেখি সেগুলো করে রাখবো জায়গায় ঠিক করে, নাহলে পচে যাবে আর বকবে আমাকে। আর দুধের মধ্যে আমি এখন কি করব বলো তো, চলো দেখাই। এই যে দুধের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দেবো, তাহলে গরম রসগোল্লা হয়ে যাবে। তো ঠান্ডাতে ঠান্ডা জিনিস একদমই খেতে ইচ্ছে করছে না, সেই জন্য ভাবছি দুধের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দিই। আহ, গরম গরম রসগোল্লা হয়ে যাবে। তো জানি না খেতে কেমন লাগবে। তো চলো, সন্ধ্যাবেলায় কিছু তো খেতে হবে, তো দুধটা খেয়ে নিই। আর কেক আছে, কেক দিয়ে দুধটা খাবো। তোমাদের দাদা মিষ্টি নিয়ে এসছে কালকে, এখন আমি ঢাললাম। আর এইখানে দেখো ব্যাগের মধ্যে সব পড়ে আছে, ধনেপাতা, মূলো, কড়াইশুঁটি, সব কিছু। এগুলো আমি বারও করিনি, এখনো বার করতে হবে। আর এই যে দুপুরে ভাত খেয়েছিলাম, থালাটাও এখনো ধুতে পারিনি ঠান্ডার জন্য।